আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এক অন্যরকম মাছের রেসিপি। টমেটো ফিশ কারির রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে একটি সসপ্যানে নিয়েছি, নিয়ে এক মুঠো রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের টমেটো, ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করে নিয়ে এবার ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নেব। এরপর মাছ ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে আমি মাছ 2 পিঠ হালকা করে ভেজে নেব। এই মাছ তোমরা যদি কড়া করে ভাজা খেতে ভালোবাসো তাহলে কড়া করে ভেজে নিও। আমি এখানে মাছটা হালকা করে ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপরে মাছ আমি তুলে নিচ্ছি। আজকের এই মাছের রেসিপিটি একেবারে অন্যরকমভাবে আমি রান্না করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। এরপর ওই তেলেতেই আমি টমেটোমের পেস্ট, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এবারে মশলা কষিয়ে নেব। এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প আঁচে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এরপর ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি উল্টে পাল্টে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। এই গ্রেভিটা ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, তাই তোমরা এই রকম মাখা মাখা করে নামিয়ে নিও। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।